অবশেষে চলে এলো ওয়ার 2 এর টিজার। 2025-এর সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ওয়ার 2। তো এই টিজার কি ওয়ার ফ্যানদের মনের আশা পূরণ করতে পারলো নাকি পুরোটাই হতাশ করলো, সেসব কিছু নিয়েই আলোচনা করতে চলেছি আমাদের আজকের ভিডিওতে। টিজার শুরুই হয় কাবির অর্থাৎ ঋত্বিক রোশনের বাইসেপ ফ্লেক্স দিয়ে, আর সঙ্গে সঙ্গে ক্যামেরায় আসে তার অতি মানবীয় লুক, আর এই সিন থেকে ভক্তদের চোখ সরানো দেয়। এরপর আসে জুনিয়র এনটিআর, যিনি এক ধ্বংসাত্মক মিশনে নেমেছেন, আর তার মিশনটা হচ্ছে কবিরকে ধরতে হবে। টিজারে হাই অকটেন কার চেস, ট্রেন থেকে ঝাঁপ, বোট চেস এসব কিছুই ছিল। দেখেন, ওভারঅল টিজারটা দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি। ফ্রেমে হাই কন্ট্রাস্ট, মেলোড্রামা, স্লো মোশন সবকিছুই একদম ভরপুর ছিল। কিন্তু ঝামেলাটা হলো অনেক বেশি গ্রিন স্ক্রিনের ব্যবহার করা হয়েছে এই টিজারে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে বাস্তব আর ভার্চুয়াল এই দুই মিলেমিশে একদম তালগোল পাকিয়ে গেছে। টেকনোলজি উন্নতির সাথে সাথে সেগুলো তো আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। বিশেষ সব ইন্ডাস্ট্রিতেই সিজিআই এর ব্যবহার করা হচ্ছে, তাই ওয়ার মুভিতেও এত সব হাই অকটেন অ্যাকশন সিনে সিজিআই এর অবশ্যই ব্যবহার থাকবে। কিন্তু সেটা তো একটা লিমিটের মধ্যে রাখা উচিত, যেন রিয়েল আর সিজিআই এর ভিতরে একটা ব্যালেন্স থাকে। এই ট্রেলারে এমনভাবে সিজিআই এর ব্যবহার দেখলাম, যেটা দেখে এটাকে সিনেমা কম উল্টো মনে হবে কোন একটা ভিডিও গেমের কাটসিন দেখছেন। ওয়ার 2 এর পরিচালক হচ্ছেন আয়ার মুখার্জি। তার আগের মুভি ছিল ব্রহ্মাস্ত্র। এই সিনেমাতেও সে অনেক বেশি সিজিআই আর গ্রিন স্ক্রিনের ব্যবহার করেছিলেন, কিন্তু ব্রহ্মাস্ত্রের সেই ভিজুয়াল আপনার চোখে একটা প্রশান্তি দিয়েছিল। তিনি সেই মুভিতে বিভিন্ন কালারের ব্যবহার দারুণভাবে করেছিলেন, কিন্তু ওয়ার 2 এর বেলায় সেটা একদমই মিসিং, যেটা দেখা মাত্রই আপনার কেমন জানি ফেক ফেক মনে হবে, মানে ঠিক একটা রিয়েল ফিল আপনি পাবেন না। সত্য কথা বলতে এই টিজারটা ছিল 2025-এর সবচেয়ে বড় মুভির টিজার, কিন্তু পুরো টিজারে আপনি মনে রাখার মতো তেমন কিছুই পাবেন না, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে না, একটা বড় কিছু হতে চলেছে। একটা সিনে দেখা যায় ঋত্বিকের পাশে একটা নেকড়ে হাঁটছে। জাস্ট এই একটা সিনই আমার ভালো লেগেছে, আর এটাই ছিল মনে রাখার মতো। ওইদিকে নায়িকা হিসেবে কিয়ারাকে এক ঝলক দেখা যায়, ঠিক যেমনটি আগের ওয়ার মুভিতে ভানি কাপুর ছিল, জাস্ট একটা আই ক্যান্ডি হিসেবে। ওভারঅল মুভিতে কিয়ারার রোল যে কতটুকু থাকবে সেটা হয়তো বুঝতেই পারছেন। এবারে আসি জুনিয়র এনটিআরের দিকে। জুনিয়র এনটিআরের চরিত্র নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। এর আগে ওয়ার মুভিতে টাইগার শ্রফ ছিল, আর সে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অভিনয় করেছিল এই মুভিতে। তবে আমি আশা রাখছি এনটিআর ওয়ার 2 মুভিতে অবশ্যই তার ফ্যানদেরকে হতাশ করবে না। তার লুক ঋত্বিকের তুলনায় টিজারে খুব একটা প্রমিসিং লাগেনি। তারপরও দেখা যাক সামনে ট্রেলার অথবা মুভিতে সে কেমন পারফর্ম করে। অবশেষে ওয়ার 2 এর টিজার আমাদেরকে স্পাই ইউনিভার্সের অনেক বিশাল একটা কিছুর ইঙ্গিত দিলেও মূল মুভির কাহিনী এখনও ক্লিয়ার নয়। ঋত্বিক আর এনটিআর এর লড়াইটা আসলেই দর্শক কতটুকু এনজয় করবে সেটা আমাদের সময় বলে দেবে। তো এই টিজার সম্পর্কে আপনার কি অভিমত কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।